বিএডিসির প্রণোদনার বীজ না পাওয়ায় এবার সূর্যমুখী চাষ করতে পারেননি মানিকগঞ্জের চাষিরা। বীজ দেওয়া হবে এমন আশায় অনেক কৃষক জমি অনাবাদি ফেলে রেখেছেন। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। বীজ না পাওয়ায় বিএডিসিকে দুষছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিনিধি গাজী ওয়াজিদ আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানিকগঞ্জ সদরে বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে বিভিন্ন ফসল। তারই আশপাশে কিছু জমি খালি পড়ে আছে। এসব জমিতে সূর্যমুখী তেল বীজ আবাদের কথা ছিল। প্রতি বছরের মতো এবারও চাষিরা আশায় ছিলেন পাবেন সরকারি বীজ, কিন্তু মৌসুম চলে গেলেও মেলেনি সেই বীজ। ফলে পতিতই রয়ে গেছে জমি। আমি যোগাযোগ করছি, কিন্তু ওনারা কোনো আমার এই জমিগুলো এখন পতিত রয়ে গেছে। আমাকে বীজও দেয় নাই, সারও দেয় নাই। যদি আমরা মৌসুম মতো এই বীজটা আমরা সংরক্ষণ করতে পারতাম, তো এখন এই গাছটাতে প্রায় ফুল আসতো। কেউ কেউ সূর্যমুখীর বীজ না পেয়ে বুনেছেন অন্য ফসল। দিতে পারলো না, কইলো কি এখনো আসে নাই আসলে পরে দিমু, এরকম করতে করতে আমার ক্ষেত চাষ করে খেয়ে দিলাম। এখন ক্ষেত চাষ করার পরে আর আসে না দেখে সেই বিভিন্ন 18-19 পদের ফসল আমি এই কলসের মধ্যে বুনছি। আমি বিরাট একটা ক্ষতিগ্রস্ত। দেখেন পাশে যে ফুল আসছে, ওই শস্যগুলি ওরা করছে লাভবান। আমি নামিতে পড়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। বীজ বিতরণ করতে না পারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুষছে বিএডিসিকে। বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে বিএডিসিকে অনুরোধ করি যে আমাদের সঠিক সময়ে যেন তারা আমাদেরকে বীজটা সরবরাহ করে। আমরা কয়েকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু উনি আমাদেরকে এ বিষয়ে মৌখিকভাবে কিছু জানাননি এবং লিখিতভাবে কিছু জানাননি। আর বিএডিসি বলছে আমদানির জটিলতায় এবার যে বীজ বিতরণ সম্ভব হবে না, এমনটা আগেই মৌখিকভাবে জানানো হয়েছিল। মৌখিকভাবে জানানো হয়েছে, পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রণোদনার সকল বীজই সরবরাহ করা হয়েছে। সবজি বীজ, বিএডিসি হাইব্রিড বীজ স্টক ছিল না, এটাও সরবরাহ সম্বন্ধে মৌখিকভাবে টেলিফোনিকভাবে জানানো হয়েছে। মানিকগঞ্জ সদর, সিংগাইর সহ পুরো জেলায় গত মৌসুমে 36 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছিল। প্রতি হেক্টরে উৎপাদন হয় 1.75 টন তেল বীজ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।